এখানে একটা দুর্দান্ত ব্যাপার দেখো যে মাত্র 15 দিনের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে ডব্লিউবিজি বোর্ড, অর্থাৎ 8 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 24 তারিখ, মাত্র 15 দিনের মধ্যে, যেটা কোনো দিনই সম্ভব হয়নি সেটা কিন্তু এবছর সম্ভব হয়েছে। হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোস চ্যানেলের পক্ষ থেকে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে আমরা জানি যে প্রতি বছর এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এবছর এই প্রসেসের ডিলে দেখে অনেক ছাত্রছাত্রী ভাবছিল হয়তো পরীক্ষা হবে না। অনেক হয়তো ভেবেছিলে যে ওবিসি প্রক্রিয়াকে কেন্দ্র করে হয়তো 2025 সালে পুরো প্রসেসটাই আটকে যাবে, এবং অনেকে ভেবেছিল যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কিন্তু পরীক্ষার যে মার্কস ক্যালকুলেশন করা হবে এবং তার ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ করে সমস্ত গভর্নমেন্ট কলেজে যেমন ভর্তি নেওয়া হয়েছিল আমাকে আবার অনেকে এমন চ্যালেঞ্জও ছুড়েছে যে 2021 সালে করোনার জন্য জেনপাস ইউজির পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো এবং মার্কসের ভিত্তিতে হয়েছিল, এবছর কিন্তু সেম প্রসেসই হতে যাচ্ছে। বাট আমি তাদেরকে একটা কথাই বলেছি যে যদি তুমি এখন থেকে পড়াটা না চালু করো, আমি বলছি 100% এক্সাম হবে, এবার তুমি তোমার মতামতটা ভাবো। আমি তাদেরকে এটাই বুঝিয়েছিলাম, বাট তারা কিন্তু সেটা বুঝতে চায়নি। অনেক ইনস্টিটিউশন আমাদের ছাত্রছাত্রীকে, মানে আমাদের কোচিং রয়েছে তো আমাদের ব্যাচেতে অনেক ছাত্রছাত্রীকে এরকম বলেছে যে আর পরীক্ষা হবে না, তোরা আমাদের কলেজে ভর্তি হয়ে যা, তোদের পরীক্ষা বছর হচ্ছে না, এরকম অনেকে বলেছিল। অনেক ইউটিউব চ্যানেল বলেছিল, বিশেষ করে যারা আর কি আমাদের বিপরীত চ্যানেল আর কি, তারা অনেকে বলেছিল যে পরীক্ষা জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম হবে না, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে পুরো প্রসেসটাকে কমপ্লিট করা হবে। বাট আজকে পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করতে যে তোমরা দেখলে অবাক হবে, আর মাত্র 10টা দিনের মধ্যে তোমাদের জেনপাস ইউজির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং এএনএম জিএনএমের ফর্ম ফিল আপও শুরু হতে চলেছে। তো এবার ভাবো, যারা এতদিন ধরে খুব নাচছিল আর কি যে পড়বো না বা পরীক্ষার জন্য এখন কিছু করার দরকার নেই, যেদিন আমাদের নোটিশ দেবে সেদিন আমরা সব কিছু শুরু করব, এই যে যারা এরকম শুরু করেছিল তারা এবার কিন্তু চিন্তায় পড়ে গেলে। কেন চিন্তায় পড়ে গেলে? কারণ হাতে সময়টা খুব কম পাবে। দেখবে ফর্ম ফিল আপের ঠিক কয়েকটা দিনের মধ্যেই পরীক্ষা হয়, তার আজকে একটা প্রমাণ রয়েছে, সেই প্রমাণটা আমি তোমাদের সঙ্গে দিচ্ছি, দেখলে নিজেরাই বুঝতে পারবে যে কেন এমন কথা বললাম। এবং বোর্ডের ওয়েবসাইটে নতুন কিছু নোটিশও পাবলিশ হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরো ধারণাটা আজকে স্বচ্ছভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং ওবিসি মামলাটা কোনো মামলাই নয়, 140টা যে শ্রেণী রয়েছে সেটাকে ধরেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হবে, ঠিক আছে। এবং আজকে প্রত্যেকে জানো যে ডব্লিউবিজি রেজাল্ট ছিল, সেই ডব্লিউবিজি রেজাল্টটাও পস্টপোন করা হয়েছিল। কেন পস্টপোন করা হয়েছে? কারণ জেমাস পিজির যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংটা আটকে ছিল। তো সেই কাউন্সিলিংটা আটকে থাকার জন্যই ডব্লিউবিজি বোর্ডকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আগে কাউন্সিলিং কমপ্লিট করুন। বিগত বছর 2024-এর কোনো প্রসেস আটকে রাখা যাবে না, 2024-এর সমস্ত প্রসেসটা কমপ্লিট করুন, তারপর 2025-এর নতুন করে সমস্ত কিছু শুরু করবেন। বাট বোর্ডের এটা একটা ডিলেমির জন্য এবং আমাদের রাজ্য সরকারের ঢিলেমির জন্য কিন্তু এই প্রসেসগুলো এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে এবং ছাত্রছাত্রীদের উপর একটা দুর্দান্ত একটা কিন্তু প্রেসার ক্রিয়েট হয়েছে। তো প্রত্যেককে বলবো, গভর্নমেন্টের অবস্থা যেমনই হোক, আমি বারবার বলি, গভর্নমেন্ট যেমন অবস্থায় থাকুক, যেই সিচুয়েশনে থাকুক, তোমরা তোমাদের কাজটা চলে যাও, ঠিক আছে, তোমরা তোমাদের পথে হাঁটো। কিন্তু কোনো ছাত্রছাত্রী এটাকে কানে নিচ্ছিল না। এই যে আজকে কানে না নেওয়ার ফলাফলটা তারা বুঝতে পারবে। দেখো কয়েকটা দিন পর যখন পরীক্ষার ডেট দিয়ে দেবে, আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দিচ্ছি, আমরা আমাদের মতো এবার কয়েকটা মক টেস্ট চালু করে দেবো, ব্যাস। আমরা কিন্তু আমাদের কাজ কোচিং থেকে আমরা কমপ্লিট করেছি, কিন্তু যে ছাত্রছাত্রীগুলো এতদিন ফাঁকি মেরেছে তারা এবার কিন্তু এই ফলটা ভোগ করবে। চলো আমরা একদম জলজান্ত প্রমাণ দিচ্ছি তোমাদেরকে। এক্সামিনেশনে ক্লিক করেছি, দেখো এতগুলো এক্সাম কিন্তু ডব্লিউবিজি বোর্ড কন্ট্যাক্ট করে থাকে। ডব্লিউবিজি বলো, জেনপাস ইউজি বলো, জিলেট বলো, জেকা বলো, এএনএম জেএনএম বলো, ঠিক আছে, জেএমএসএন বলো, জেপিবি, ঠিক আছে, তারপর জেমাস পিজি বলো, পামডেট বলো, পাবডেট বলো, এই যে পরীক্ষাগুলো কিন্তু বোর্ড কন্ট্যাক্ট করে থাকে। এবার আমি পামডেটে ক্লিক করছি, তোমরা এখান থেকে দেখো এদের নোটিশটা পাবলিশড হয়েছে, কিন্তু আজকেই নোটিশটা পাবলিশ হচ্ছে, মানে বুঝতে পারছো হাইকোর্টের চাপটা বোঝা একবার, ঠিক আছে। এখান থেকে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে এবং নোটিশটা পাবলিশড হবার পরে এখান থেকে ডাইরেক্টলি কি দেখানো হয়েছে দেখো, যে অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে, 8/8/2025 থেকে 11/8/2025, ঠিক আছে। তারপর দেখো অনলাইন কারেকশনের ডেট দেওয়া আছে 12/8/2025, তারপর দেখো এখানেতে দেওয়া হয়েছে 19/8/2025, 24/8/25, ঠিক আছে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট, অর্থাৎ 8 তারিখ থেকে, ঠিক আছে, এই যে 8 তারিখ থেকে কিন্তু তোমার শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পামডেটের জন্য। এবং ডেট অফ এক্সামিনেশন কবে থেকে তোমাদের এক্সামিনেশনের ডেট দিচ্ছে না, 24 তারিখ, অর্থাৎ 16 দিনের মাথায় কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। বুঝতে পারছো, যারা পামডেটের এক্সাম দিচ্ছে তাদেরকে 16 দিনের মাথায় পরীক্ষাটাকে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। একটা দুর্দান্ত ব্যাপার, মাত্র 16টা দিন টাইম পাচ্ছ, যেখানে আগে এগুলো 2 মাস 2.5 মাস করে কেটে যেত, তারপরে পরীক্ষা নিয়ে যেত, ঠিক আছে, 2 মাস 3 মাস এরকম করে টাইম পেতে, কিন্তু সেই জায়গায় মাত্র 16 দিনের মধ্যে, ঠিক আছে, একটা এক্সামকে কন্ডাক্ট করে দেওয়া হচ্ছে।
বাট এখানে হয়তো এএনএম জেএনএম জেনপাসের তুলনায় স্টুডেন্ট অনেক কম থাকবে, বাট তাও 16 দিনের মাথায় যে জিনিসটা ইম্পসিবল ছিল সেটা কিন্তু বোর্ড পসিবল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এএনএম জেএনএম জেনপাস ইউজের অবস্থাটাও কিন্তু সেম সিচুয়েশনে গিয়ে দাঁড়াতে চলেছে। দেখবে এর এক্সামটা শেষ হতে না হতেই তোমাদের ডেট দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের ডেট দেখবে 12 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের কিন্তু জেনপাস ইউজির ফর্ম ফিল আপের ডেট প্রকাশ হয়ে যাচ্ছে। এবার আমরা বাকি প্রসেসটাতে আসি। যেমন ধর আমি যদি এখন ওয়েবসাইটে ঢুকি, আরও কিছু বিশেষ চেঞ্জ কিন্তু এখানে দেখা গিয়েছে। দেখো আমি এএনএম জেএনএমে ঢুকছি, এখানে দেখো আমাদের কি তারিখটা দেওয়া আছে, দেখো এখানে বলেছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, মানে এক্সামিনেশন হচ্ছে 100% কনফার্ম। এখানে কনফার্ম কেন আমি কনফার্ম করছি, পরিষ্কার দেখো লেখা আছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন টু বি নোটিফাইড সুন, খুব তাড়াতাড়ি এক্সামের ডেট প্রকাশ হচ্ছে। ঠিক আছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, এবং অনলাইন অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি তোমাদেরকে নোটিফাইড করা হবে যে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কত ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক এগুলো কিন্তু শুরু হচ্ছে। সেমভাবে আমরা যদি জেনপাস ইউজিটাই ঢুকি, এখানে কি বলা আছে আমরা দেখে নেবো। আমি এখনো দেখিনি এখানে সাইটটা, তোমাদেরকে একদম ডাইরেক্ট দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে যে কি বলতে চেয়েছে। এখানে দেখো দেখতে পাচ্ছ টু বি নোটিফাইড সুন, যেখানে আগে 25 মে লেখা ছিল, দেখো 25 মেটা কিন্তু আর লেখা নেই, সব কিছু নোটিফাইড সুন, মানে 100% এক্সাম হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি, তোমরা আর ওয়েট করে থেকো না। ঠিক আছে, একদম 100% এবছর যারা একদম ফাঁকিটা মেরেছ তারা ফলাফলটা বুঝতে পারবে কিছুদিনের মধ্যেই, যে কি ভুলটা আমরা করেছিলাম, স্যারেদের কথা শুনিনি, আমরা প্রাইভেট আবার অনেকে নেচে নেচে অ্যাডমিশন নিয়েছি। আমি বারবার বলেছিলাম প্রাইভেটে অ্যাডমিশন হতে যেও না, প্রাইভেট কলেজগুলো এরকম ফোন করে করে মাথা খাই তোমাদের। ঠিক আছে, তোমরা অনেকে ভুলবশত ওখানেও অ্যাডমিশন নিয়েছো, বাট আপাতত আর কিছু করার নেই, যারা নিয়ে ফেলেছো। আর যারা প্রিপারেশন নাওনি, শুরু করো, অন্তত একটা মাস হাতে পাচ্ছ, এক মাসের মধ্যে যতটা করার আমরা করব আমাদের ব্যাচ বা আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে। ঠিক আছে, তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের একটু। দেখো টিচমিন কানেক্টেড ক্লাসরুম অ্যাপটা বসে ইনস্টল করে নাও। যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাইছো, ব্যাচে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং আমাদের কাছে ডিটেলস জানতে পারবে। চলো আমি আরও দেখিয়ে দিই। দেখো এএনএম জেএনএম 2025 ব্যাচের আমাদের ফিস হচ্ছে খুবই কম। ঠিক আছে, একটা মাস হয়তো 1 থেকে 2 মাস হয়তো তোমরা টাইম যদি পাও, 1.5 মাস যদিও পাও, ঠিক আছে, হার্ডলি খুব জোর 1.5 মাস টাইম পাবে, হার্ডলি বলছি। ঠিক আছে, তাহলে 499 টাকা ফিস কিন্তু রয়েছে 1.5 মাসের জন্য। লাইভ এবং রেকর্ড ক্লাস রেগুলার কিন্তু আমাদের ক্লাস এবার বাড়বে, ক্লাস টাইমটা 4 ঘন্টা, সপ্তাহে 4টি করে মক টেস্ট এবং প্রতিটা সাবজেক্টের ক্লাস, ইংরেজিতে সম্পূর্ণ কমন গ্যারেন্টি এবং প্র্যাকটিস ও ডাউট ক্লিয়ারিং ক্লাস। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমাদের দেওয়া আছে 7001946335 এবং 6295272822, এই দুটো নাম্বার কিন্তু আমাদের রয়েছে। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ব্যাচ ডিটেলস তোমরা সমস্ত কিছু আমাদের কাছে জানতে পারবে। এবং যে অ্যাপটা দেখালাম টিচমিন্ট অ্যাপটি ইনস্টল করবে। ইনস্টল করার পর আমাদের এখানে দেখো রেকর্ড ক্লাস, যে ক্লাসগুলো প্রিভিয়াসে হয়ে গেছে তার সমস্ত রেকর্ড রয়েছে, যে টেস্ট হয়েছে বা নতুন যে টেস্ট আসবে তার সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়ালও কিন্তু আমাদের সমস্ত কিছু দেওয়া হয়, অর্থাৎ নোটস পত্র সমস্ত কিছু কিন্তু পিডিএফ আকারে আমাদের দিয়ে দেওয়া হয়। তো তোমরা এগুলো অ্যাপের মধ্যে সমস্ত কিছু একদম পেয়ে যাবে। তো অবশ্যই জয়েন করে যাও। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে জয়েন করেছে, হাতে সময়টা অত্যন্ত কম। দেখো প্রিপারেশনটা কিন্তু খুব হার্ডলি তোমাদেরকে নিতে হবে। আমি এখন থেকেই বলছি, এখন থেকে প্রতিটা চ্যাপ্টার এই যে স্ট্র্যাটেজিটা মেনে চলার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করোনি, নিচের ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, কমেন্টের প্রথমেও দেওয়া আছে, এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করো। আর দেখো প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। চ্যাপ্টারের শেষে কিন্তু মক টেস্ট সেগুলো দিতে হবে, মক টেস্ট প্লাস রিভাইজ প্লাস এক্সট্রা এমসিকিউ এক্সট্রা টপিক সেগুলোও কিন্তু নোট করতে হবে তোমাদেরকে। এবং ফুল মক টেস্ট 115 নম্বর যে ফুল মক টেস্ট হয় সেটাও তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করা, ঠিক আছে, ভালো করে বিষয়গুলো বোঝা। সময় তো আর নেই, তাই এটা বলতে পারবো না যে সময় মতো প্রস্তুতি শুরু করো, বাট আত্মবিশ্বাসী থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার আগে পরে নিজেকে উৎসাহিত রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আর এই সময় তোমরা টিচারদের বা যে সমস্ত বন্ধুরা আগে থেকে পড়াশোনা করেছে তাদের কাছে একটু হেল্প নিতে পারো, এটা তোমাদেরকে খুব এগিয়ে নিতে সাহায্য করবে। ঠিক আছে, তো এতগুলো কথা বলার ছিল। তো আজকে তোমাদেরকে পুরোপুরি কনফার্ম করতে পারলাম যে পরীক্ষা কিন্তু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হচ্ছে, হাতে 1 থেকে 1.5 মাস টাইম রয়েছে। খুব ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো। বলবো না যে এএনএম জিএনএম একটি কঠিন পরীক্ষা, এএনএম জিএনএম অত্যন্ত সোজা। হয়তো ভাবো যে খুব কঠিন অনেক কিছু পড়তে, একদমই না। আমি যদি বলি ক্লাস 9, 10 লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তোমরা এগুলো অলরেডি পার করে এসেছো, আগেই তোমরা মাধ্যমিক দিয়েছো, ক্লাস 9-এ পড়েছো, সেই সময় কিন্তু এগুলো তোমরা খুব ভালোভাবেই পড়েছিলে। তাহলে সেখান থেকেই প্রশ্ন হবে, সেই বইগুলোকে ভালো করে পড়ে সেখান থেকে রিভাইজ করলেই হবে।
মাত্র 10 নাম্বারের অঙ্ক, অঙ্ক দেখে অনেকে ভয় পাও, তোমরা যদি 4টে নাম্বার অঙ্ক করতে পারো অনেকটা অঙ্কের কিন্তু তোমার মার্কস উঠে আসবে। ইংরেজিতে আমরা বলছি আমাদের কমনের কথা বলছি, আমরা ইংরেজিতে ছটা প্রশ্ন তোমাকে কমন দিয়ে দেবো, মানে 6 থেকে 7 তুমি যদি ইংরেজিতে তুলতে পারো 15-র মধ্যে তুমি 100% গভর্নমেন্ট কলেজ পাবে। আর বাকি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আমাদের পুরোটা কমপ্লিট করে দেওয়ার গ্যারান্টি রয়েছে। তোমাদের সমস্ত রেকর্ড ক্লাস স্তরে স্তরে আমাদের অ্যাপের মধ্যে সাজানো রয়েছে, প্রতিটা রেকর্ড ক্লাস প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে করানো আছে, একদম ডিটেলসে করানো আছে। ব্যাচ তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও, ঠিক আছে। ফিস সব থেকে কম, তুমি গোটা ইউটিউব চ্যানেল করে দেখো। আমরা এটা কম নেবার এটাই কারণ, যাতে সমস্ত ছাত্রছাত্রী, গ্রাম বাংলায় থাকা ছাত্রছাত্রীরা যারা টাকার অভাবে বড় বড় কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারে না, তারা যেন আমাদের সাথে জয়েন হতে পারে, তার জন্যই কিন্তু এমন ভাবনা চিন্তা আমরা করেছি। তো অবশ্যই প্রত্যেকে জয়েন করো, প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।